গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখুন, আমি কিন্তু একটা চটের বস্তা নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে একটা বকুল ফুলের ডিজাইন করব। তো ডিজাইনটা আপনারা দেখতে থাকুন। এই বকুল ফুল ডিজাইনটা করার জন্য আমাকে 7টা ঘর গুনতে হবে। 1 2 3 4 5 6, এই যে 7। এই যে দেখুন, সোজা কিন্তু আমাকে ক্রস চিহ্ন করতে হবে। এইভাবে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। তো আমি সোজা ক্রস চিহ্নগুলো করে নিচ্ছি। এই দেখুন, আমার পুরো লম্বা কিন্তু ক্রস চিহ্নটা করা হয়ে গেছে। এই দিকে 7টা ঘর গুনে আমাকে সোজা ক্রস চিহ্ন করতে হবে। 1 2 3 4 5 6 7। তো সোজা আমাকে কিন্তু এইভাবে ক্রস চিহ্ন করতে হবে। তো সোজা আমি ক্রস চিহ্নটা করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পুরোপুরি লম্বা করে ক্রস চিহ্নগুলো করা হয়ে গেছে। তো এখন আমি এইভাবে ক্রস চিহ্ন করব 7টা ঘর নিয়ে। 1 2 3 4 5 6 7। এইভাবে আমি সোজা আবার 7টা ঘর নিয়ে ক্রস চিহ্ন করে নিচ্ছি। তো এইভাবে পুরো আমাকে করতে হবে। 7টা করে ঘর নিয়ে আমাকে পুরো সোজা ক্রস চিহ্ন করতে হবে। তো আমি এইভাবে করে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সম্পূর্ণ আসনটা বক্স করা হয়ে গেছে। তো এখন আমি ফুলের ডিজাইনটা করব। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি এখন ফুলের ডিজাইনটা করব। 1 2 3 4 5 6 7। আমি এখানে 7টা যেহেতু বেজোড় একটা সংখ্যা হয়ে যায়। 1 2 3 1 2 3। তো 3 ঘরের এই দিকে উপরের দিকে 3, নিচের দিকে 3। 1 2 3 1 2 3। তো মাঝখানে হবে 1 2 3 1 2 3। 1 2 3 এটার মাঝখানে আমি নিয়ে একটা অনুমান মতন নিয়ে তারপর আমাকে ফুলের ডিজাইনটা করতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি এখন ফুলের ডিজাইনটা করছি।
এই দেখুন বন্ধুরা, সবুজ কালারের সুতো দিয়ে কিন্তু আমার ফুলটা হয়ে গেছে। আমি এখন হলুদ কালারের সুতো দিয়ে ফুলের ডিজাইনটা করব। এই দেখুন আমার কিন্তু প্রায় ফুলটা হয়ে গেল। তো ঠিক এইভাবেই আমাকে সম্পূর্ণ আসনটাকে ভরতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে ফুলের ডিজাইনটা। তো এইভাবে আমাকে সম্পূর্ণ আসনটাকে ভরতে হবে। তো আমি সম্পূর্ণ আসনটা ভরে তারপরে আবার আসছি। এই দেখুন বন্ধুরা, আমার বকুল ফুলের আসন ডিজাইনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো ডিজাইন নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন আর এইভাবে আমার পাশে থাকুন।